ওসমান হাদির জানাজায় শাকিব খান কেঁদে কেঁদে বলল, হাদির আসনে তার বোনকে মনোনয়ন দিতে হবে। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার আকাশ আজ ভারী, শোকের ছায়া নেমে এসেছে জনতার ভিড়ে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সাদা পাঞ্জাবি, চোখে অশ্রু, নীরবতার মাঝেই ভেঙে পড়েন তিনি। জানাজার শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাকিব খান বলেন, হাদি শুধু একজন ছাত্রনেতা ছিল না, সে ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের নাম। আজ তাকে হারালাম, কিন্তু আমরা তার আদর্শ হারাতে দিব না। শাকিব আরও বলেন, আমি দাবি জানাই হাদির শূন্য আসনে তার বোনকেই মনোনয়ন দিতে হবে। এটাই হবে হাদির প্রতি প্রকৃত সম্মান। শাকিবের এই বক্তব্যে জানাজার মাঠে আবেগ ছড়িয়ে পড়ে। অনেকে হাত তুলে সমর্থন জানান, কেউ কেউ কেঁদে ফেলেন। শাকিব বলেন, হাদির পরিবার একা নয়, আমরা সবাই তার পাশে আছি। রাজনীতি যদি মানুষের জন্য হয়, তবে এই মুহূর্তে মানবিক সিদ্ধান্তটাই সবচেয়ে জরুরি। এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত যুব নেতাদের একজন। গত জুমাবারে হাদি নামাজ পড়ে ব্যাটারি চালিত রিকশা দিয়ে বাসায় ফিরছিলেন। মাঝপথে মোটরসাইকেলে আগত দুই হামলাকারী তাকে পেছন থেকে গুলি চালায়। ঘটনাটি ঘটে 12 ডিসেম্বর দুপুরে। গুলির একটি তীব্র আঘাত তার মাথায় লাগে। ডান কানে গুলি ঢুকে বাম কান দিয়ে বের হয়ে যায় এবং হাদির অবস্থাকে অত্যন্ত জটিল করে তোলে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি মস্তিষ্ক অপারেশন করা হয়। পরে রক্তক্ষরণ ও মস্তিষ্কের গুরুতর ক্ষতির কারণে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়। এরপর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য বিমান যোগে নেওয়া হয়। হাসপাতালে উন্নত চিকিৎসা সত্ত্বেও হাদির জীবন বাঁচানো গেল না। তিনি 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। সরকার একটি কঠোর হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের দ্রুত ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে প্রচণ্ড বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গতকাল থেকে। অনেকেই দাবি করেছে যে হামলাকারীরা ভারতে পলাতক হয়েছে, যদিও ভারত বা সংশ্লিষ্ট কেউ এই দাবিতে কোনো মন্তব্য করেনি। জানাজার আগে হাদি ছিলেন রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। তিনি বাংলাদেশের ন্যায় ও স্বাধীনতার কথা বলতেন এবং বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতের বিরোধিতা করেছিলেন। আর এই আবেগগুলো থেকেই তার মৃত্যুর সংবাদ কেবল সাধারণ শোক নয়, একটি বিশাল রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। ওসমান হাদির মৃত্যু দেশজুড়ে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করেছে। ঢাকাসহ প্রায় সব জেলায় বিক্ষোভ, সহিংসতা ও রাস্তাঘাট বন্ধ, মিছিল দেখা যাচ্ছে।